কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার দুজনের মধ্যে একজনের মরদেহ সকালে ভোমরা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আনা হবে। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে ভোমরা ইমিগ্রেশনে আছেন সহকর্মী মুমতাজ আহমেদ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই ভোমরা ইমিগ্রেশন পয়েন্ট দিয়েই কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ হস্তান্তর হবে বলে জানিয়েছে প্রশাসন, জানিয়েছে তার পারিবারিক সূত্র। এই পারিবারিক সূত্র জানিয়েছে মরদেহবাহী গাড়িটি ভারতীয় টাইম 7টায় রওনা দিয়েছে। তারা 10টা নাগাদ এই গোজাডাঙ্গা বন্দর, ভারতীয় গোজাডাঙ্গা বন্দরে পৌঁছাবে। গোজাডাঙ্গা থেকে এই ভোমরা ইমিগ্রেশন পয়েন্টে হস্তান্তর হবে বলে জানিয়েছে প্রশাসন, জানিয়েছে তার পারিবারিক সূত্র। এই সে আলিমুজ্জামান গিয়েছিল ভারতে চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা শেষে যে শিকাইন হোটেলে রাত্রি যাপন করছিল, এই রাত্রি যাপন কালে বুধবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে বাংলাদেশি 7 জন নিহত হয়। এই 7 জনের মধ্যে আজ 6 জনের লাশ বাংলাদেশে হস্তান্তর হবে। তার মধ্যে সাতক্ষীরার সাজুর লাশ রয়েছে। এই আলিমুজ্জামান সাজু সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বয়রা গ্রামে বাড়ি। সেই বয়রা গ্রামের গ্রামবাসী এবং তার পরিবার অধীর অপেক্ষায় রয়েছে তার মরদেহটি পাওয়ার জন্য। তার মরদেহ নিয়েই তারা শোকাহত পরিবার অপেক্ষা করছে। এই ছিল সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পয়েন্টে আলিমুজ্জামান সাজুর মরদেহ হস্তান্তরের শর্ত শেষ। যুক্ত ছিলাম ভোমরা ইমিগ্রেশনের সামনে থেকে।